আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করি, তারা বায়ার থেকে ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে যে অনেক সময় প্রবলেম ফেস করি। তাহলে আমরা ফেসবুকের কাজ করার জন্য বায়ার থেকে আমাদের কি অ্যাক্সেস নিতে হয় এবং কিভাবে নিতে হয় সেই বিষয়টা নিয়ে আজকের ফুল টিউটোরিয়ালটা থাকবে। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো সকলকে স্ক্রিনে আসার জন্য আমন্ত্রণ। আবারও ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, আপনারা জানেন আমাদের ফেসবুকের সিরিজ শুরু হয়েছে। তাহলে আপনি যখন একজন বায়ারের ফেসবুকের কাজ করবেন, তখন তার কাছে কি অ্যাক্সেস নিতে হবে এবং কিভাবে নিবেন ফেসবুকে। অনেক সময় বায়ার অনেক সময় বুঝতে পারে না যে আপনাকে কিভাবে অ্যাক্সেসটা দিবে। তখন আমাদের লাইভে, জুমে বা মিটে এসে তাদেরকে দেখায় দিতে হয় যে আপনি আমাকে এভাবে অ্যাক্সেসটা দেন। হ্যাঁ, আপনি আপনার জিমেলের অ্যাড্রেসটা দিয়ে দিলেন তাকে, সেখানে সে তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনাকে কিভাবে অ্যাক্সেসটা দিতে হবে সেটা আপনি তাকে দেখা দিতে পারে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমাদের টিউটোরিয়ালটা থাকবে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের পুরো বিজনেস ম্যানেজারের স্ট্রাকচার। হ্যাঁ, এখান থেকে আমরা কি করি, বিজনেস ম্যানেজারের মধ্যে যা কিছু থাকে এর আগের লেসনগুলোতে আমরা এখানে আলোচনা করেছি। তো বিজনেস ম্যানেজারে যে অ্যাসেটগুলো থাকে, আপনার অ্যাসেটের মধ্যে বিভিন্ন অ্যাপ, পেজ, হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে অপশনগুলো থাকে। তারপরে কি থাকে, ইউজার থাকে। ইউজারের মধ্যে আমরা পিপল থাকে, পার্টনার থাকে, সিস্টেম ইউজার থাকে, যেগুলো নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। তো আপনি যখন কারো বিজনেস ম্যানেজারে কাউকে অ্যাক্সেস দিবেন বা বায়ারের বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস নেবেন, তখন সবার প্রথমে আপনাকে একটা ইউজার ক্রিয়েট করতে হবে। যখন আপনি এখানে একটা ইউজার ক্রিয়েট করে নিলেন, ইউজার ক্রিয়েট করার পরে সেই ইউজারটাকে আপনাকে কোন সে অ্যাসেটের মধ্যে তাকে পারমিশন দিবেন, অর্থাৎ আপনি কি ধরনের কাজ করাবেন সেটার উপর ডিপেন্ড করে তখন আপনি সেই ইউজারকে আপনি পারমিশনগুলো দিবেন। তাহলে ধরেন আমরা প্রথমে একটা ইউজার ক্রিয়েট করব। ইউজার ক্রিয়েট করার পর আপনি সেই বায়ারের কি কাজ করবেন, সে যদি আপনি ফেসবুক পিক্সেলের কনভার্সন এপিআই করেন, তাহলে আপনি পিক্সেলে অ্যাক্সেস নিবেন, তার পেজে অ্যাক্সেস নিলেন বা তার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস নিলেন। অথবা যদি আপনি তার অ্যাড সব কিছু অপটিমাইজ করেন, হ্যাঁ, এভরিথিং তার বিজনেসটা দেখে দেন, তখন আপনি তার অ্যাসেটের মধ্যে, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, অডিয়েন্সের মধ্যে, হ্যাঁ, বা ক্যাটালগের মধ্যে, এভরিথিং সবগুলোতে তখন আপনি অ্যাক্সেস নিতে পারবেন। তো সেই জিনিসটা আমরা এখন দেখাবো যে আমরা বিজনেস ম্যানেজারে যখন অ্যাক্সেস নিতে যাব, প্রথমে আমাদের ইউজার ক্রিয়েট করতে হবে একটা ইউজার, তারপরে যে অ্যাসেটগুলোতে আমি তাকে পারমিশন দিব সেই জিনিসগুলো দেখাবো। এখানে আপনারা অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারেন, হ্যাঁ, এবং দরকার হলে আপনি পার্সিয়াল অ্যাক্সেসও নিতে পারেন, বেসিক যেগুলো আছে। এটা আমরা যখন লাইভ এখন করব তখন আপনাদেরকে এটা দেখাবো। তো চলে আসলাম আমরা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। এখানে এসে আপনারা কি করবেন, বিজনেস সেটিংয়ে যাবেন। বিজনেস সেটিংয়ে দেখেন এটা যে বিজনেস অ্যাকাউন্ট আমার এখানে করা আছে। এখানে এটা হচ্ছে আমার জাস্ট একটা প্রাইমারি অ্যাকাউন্ট, সেখান থেকে আপনাদেরকে পারমিশন নিয়ে দেখায়। এখানে যে তোফায়েল 577 জিমেল, এটা হচ্ছে অ্যাডমিন, মেন, ফুল কন্ট্রোল ইনার মধ্যে আছে। এখন আমরা কি করব, এখানে একটা পিপুল ক্রিয়েট করব, ঠিক আছে। আমরা নতুন একটা কাউকে ইনভাইট করব। তো ইনভাইট করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এখানে ইনভাইট একটা পিপুল যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। তারপরে কি করতে হবে, এখানে একটা আমাদের জিমেল বা যেই ইমেলে আমরা অ্যাক্সেসটা দিতে চাচ্ছি সেই ইমেলটা এখানে আমরা দিব। তো আমরা এখানে ইমেলটা আগে দিয়ে দিই। ধরেন আমি এখানে tofailfreelancer@gmail.com নামে একটা ইমেলে পিপুলে আমি একটা ইউজার ক্রিয়েট করতে চাচ্ছি। এটা করার পরে কি হবে, দেখেন আমি যে জিমেলটাতে অ্যাক্সেস দিচ্ছি, তার মানে কি এই জিমেলটাতে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে অথবা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকা লাগবে না। আমি এই জিমেলটাকে অ্যাক্সেস দিচ্ছি, এই জিমেল অ্যাক্সেস যাবে জিমেলে, এবং জিমেলে যাওয়ার পর ওইখানে যে জিমেলে যখন মেলটা যাবে সেই মেল থেকে ওই ব্রাউজারে অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট ব্রাউজ থাকতে হবে, এবং এই ইমেল দিয়ে যে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তা না, ওর একটা ফেসবুক আইডি থাকলেই হবে, সেখান থেকে সে অ্যাক্সেস করতে পারবে। এবং এই জিমেলে তাকে অবশ্যই ঢুকতে হবে, কারণ এই জিমেলে যাওয়ার পর এখানে একটা ভেরিফিকেশন যাবে, সেখান থেকে অ্যালাউ করলে তখন সে তার পার্সোনাল ফেসবুক থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস করে আমাদের কাজগুলো করতে পারবে। তো আমরা দেখেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখন নেক্সট করি। নেক্সট করলে দেখেন এখানে আমাদের অ্যাক্সেসের অপশনগুলো আসতেছে, যে আমি যেই ইউজার ক্রিয়েট করলাম, যে ধরেন এটা আমি ধরেন একটা বায়ার এবং আমি একটা ফ্রিল্যান্সারকে অ্যাক্সেস দিচ্ছি। সাপোজ যে জিমেলটা দিলাম সেটা একজন ফ্রিল্যান্সারের, বা আমি যাকে দিয়ে কাজ করাতে চাই তাকে দিচ্ছি। তাহলে আমি এখানে কি অ্যাক্সেস দিতে পারি, দেখেন এখানে পার্সিয়াল অ্যাক্সেসটা দিলাম। এখানে আপনি চাইলে অ্যাপস এবং ইন্টিগ্রেশনে আপনি দিতে পারেন। এখানে চাইলে আপনি কিন্তু ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিতে পারেন। যখন আপনি এখানে ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিয়ে দিলেন, এখানে কিন্তু আপনি চাইলে দেখেন এখানে ম্যানেজ, ভিউ, এভরিথিং অপশন কিন্তু এখানে দিতে পারেন। এইগুলো দেওয়া মানে হচ্ছে
তাকে ফুল অ্যাক্সেস বা ফুল কন্ট্রোল আমরা এখানে দিয়ে দিলাম। আমরা নরমালি যখন কারো কাছ থেকে অ্যাক্সেস নিব, দেখেন এখানে ফুল কন্ট্রোল নিলে তার এভরিথিং আপনি এখানে কিন্তু করতে পারবেন। তো আমি যখন এখানে ফুল কন্ট্রোল দিয়ে এখানে এখন আমি নেক্সট করি, নেক্সট করলে দেখেন আমাকে এখানে সিলেক্ট করবে তার আমি কি অপশন এখানে দিতে চাচ্ছি। আমি যে এখানে পেজ ক্রিয়েট করা আছে ফ্রিল্যান্সার তোফায়েল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখানে আমি কি আমার যে যতগুলো অ্যাসেট আছে এখানে সবগুলো অ্যাসেটের এখানে কিন্তু অ্যাক্সেস দেখাচ্ছে। তো আমি যাকে যে ফ্রিল্যান্সারকে বা যাকে আমি কাজের জন্য অ্যাক্সেস দিব তাকে আমি এখন কি অ্যাক্সেস দিব সেই জিনিসগুলো কিন্তু আমার এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি দেখেন এখানে যদি আমরা ইমেজটাতে যাই বিজনেস ম্যানেজার, আমরা একটা ইউজার ক্রিয়েট করলাম। ইউজার ক্রিয়েট করার পর যে অ্যাসেটগুলো আছে আমার এখন অ্যাসেট এখানে অ্যাপস আছে, পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, পিক্সেল আছে, যত কিছু আছে এখানে আমার অ্যাসেটের মধ্যে সবগুলোর কিন্তু আমাকে এখানে অপশনগুলো দেখাচ্ছে আমি এখন কোন অ্যাসেটে তাকে পারমিশন দিব। তো যদি আমি এখানে নিউ পেজে যাই, দেখেন আমার যে পেজটা আছে আমি যদি তাকে পেজ ক্রিয়েট বা পেজ মনিটরিংয়ের জন্য অপশনগুলো দিতে চাই, তাহলে আমি পেজটাকে এখানে সিলেক্ট করলাম। তারপরে আমার এই পেজটাতে সে কি করতে পারে, কন্ট্রোল করতে পারে। আমি কন্ট্রোল অ্যাক্সেস দিলাম, তারপর মেসেজ বা কল করতে পারে বা কমিউনিটি অ্যাক্টিভিটিস সেগুলো করতে পারে, বা আমার এখানে যত ধরনের অপশনগুলো আছে সেখানে আমি এখানে একটা করে আমি যদি তাকে চাই যে আমি কিছু অপশন তাকে দিব, তাহলে এভাবে আমি যে অপশনগুলো দিতে চাই সেগুলো আমি এখানে অ্যালাউ করে দেব। আর আমি যদি চাই যে আমার পেজে সব কিছু এভরিথিং করবে, তখন আমি তাকে এভরিথিং দিয়ে দিলে কিন্তু সে আমার পেজের পুরো অ্যাক্সেসটা এখানে পেয়ে যাবে। তো আপনারা যতটুকু কাজের দরকার হবে একজন বায়ারকে বা আপনার একজন ডেভেলপার, একজন ফ্রিল্যান্সারকে যতটুকু আপনি দিতে চান বা যাই আপনার পেজটা হ্যান্ডেল করবে তাকে আপনি যতটুকু অ্যাক্সেস দিতে চান ততটুকুই আপনি এখানে অ্যাক্সেসটা তাকে দিবেন। তাহলে ধরেন আমি যদি তাকে চাই যে আমি কন্টেন্ট দেখবে, সে আমার মেসেজগুলো চেক করবে, হ্যাঁ, বা আমার অ্যাড রান করবে, এভরিথিং করলে আপনি সেই অ্যাক্সেসগুলো তাকে দিলেন। এটা একটা গেল। এখন দেখেন আমরা যদি চাই যে সে আমার অ্যাড চালাবে, অ্যাড অ্যাকাউন্টে যদি যাই, হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। আমি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে তাকে কি অ্যাক্সেস দিতে পারি, ঠিক আছে? আমি ম্যানেজ ক্যাম্পেইনের জন্য দিতে পারবো, বা ভিউ পারফরম্যান্স দেখার জন্য দিতে পারবো, বা আমার হাব মকআপ সবকিছু সে দেখতে পারবে। চাইলে আমি এখানে তাকে ফুল অ্যাক্সেসটাও দিয়ে দিতে পারি। আপনি যখন ফুল কন্ট্রোল বা ফুল অ্যাক্সেস দিয়ে দিবেন তখন এগুলো কিন্তু অটো নিয়ে নিবে। আর আমি যখন ফুল অ্যাক্সেস দিব না, এখানে আমি পার্শিয়াল কিছু অ্যাক্সেস দিতে চাই, তখন আমাকে পার্শিয়াল অ্যাক্সেসগুলো কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে যে আমি জাস্ট ম্যানেজ ক্যাম্পেইন করবে বা এটা করবে সেই জিনিসগুলো আমি তাকে দিতে চাচ্ছি। এভাবে কিন্তু আপনাকে অ্যাক্সেসটা দিতে হবে। তারপরে যদি আপনার ক্যাটালগ থাকে, হ্যাঁ, আপনি ক্যাটালগের কোন ক্যাটালগে আপনি তাকে অ্যাক্সেস দিতে চান। ধরেন আমার এখানে ৫ টা ক্যাটালগ আছে। আমি এখানে চাচ্ছি যে শুধু সে আমার এই ক্যাটালগটা সে দেখবে। হ্যাঁ, বা ক্যাটালগ ক্রিয়েট করার অপশন দিব না আমি ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিব। সেই জিনিসগুলো কিন্তু আপনাকে এখানে অ্যালাউ করে দিতে হবে। তো আমরা এখানে ক্যাটালগের অপশন দিলাম না। অনেক সময় কি থাকে আপনার অ্যাপস থাকে, আমার এখানে যদিও কোনো অ্যাপস ইনস্টল করা নাই। এখানে আপনার পিক্সেল যেটা আগে আমাদের পিক্সেল ছিল সেটা এখন কিন্তু ডেটা সেটের মধ্যে চলে আসছে। তো আমার এখানে পিক্সেল দেখেন ৩ টা পিক্সেল ক্রিয়েট করা আছে। আমরা যখন কোনো বায়ারের ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই বা সার্ভার সাইড করতে যাই, তখন কিন্তু আমাদের ম্যান্ডেটরি এখানে ডেটা সেটের পারমিশনটা লাগে, হ্যাঁ? ডেটা সেটে আমি কোন আপনার পিক্সেলে কাজটা করব, আমি কনভার্সন এপিআই করব, সেই পিক্সেলটা তাকে দিয়ে দিতে হয়। তো আমি ধরেন এখানে যদি বলি যে আমি এখানে আমার ফ্রিল্যান্সার তোফায়েল পিক্সেল, এই পিক্সেলটাতে আমি তাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি। তো এখানে যদি সে ইউজার ইভেন্ট ডাটা সেট এটুক দেয় তাহলে কিন্তু অনেক কিছু আপনি নিতে পারবেন না। যেমন এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন লিস্ট, হ্যাঁ, যে অপশনগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আপনি নিতে পারবেন না বা অনেক ইভেন্ট করতে পারবেন না। তো আপনি চাইবেন যে আপনি যখন পিক্সেল কনভার্সন এপিআই বা সার্ভার সাইডে কাজ করবেন, তাকে বলে দিবেন যে ডেটা সেটের অপশনটা আপনি আমাকে ফুল কন্ট্রোল দিতে পারেন, ঠিক আছে? এছাড়া আপনি যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড চালানো, এই পারমিশনগুলো যদি তার ক্যাম্পেইন চালানো বা অ্যাড চালানোর কাজ করেন, তখন আপনি অ্যাড অ্যাকাউন্টের পারমিশনগুলো, যেটা আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দেখালাম সেভাবে আপনি পারমিশনগুলো নিলেন। সাপোজ ধরেন আমি পারমিশনগুলো সব দিলাম একজন ইয়াকে, তারপরে আমি এখন কি করব এখানে? তাহলে আমরা কি করলাম দেখেন, এখানে আমরা সবগুলো যেগুলো আমরা যে অ্যাড অ্যাকাউন্টটা করলাম, সরি, আমরা যে ইউজারটা অ্যাড করলাম সেই ইউজারে আমরা কি পারমিশন দিচ্ছি সেগুলো দেওয়ার পরে আমাকে এখানে দেখেন ইনভাইট পাঠাতে হবে। তো আমি এখানে ইনভাইট পাঠাই দিই, ইনভাইট পাঠাই দিলাম। আমার ওই জিমেলটা, যেই জিমেলে আমি ইনভাইট পাঠাচ্ছি সেখানে কিন্তু আমি ইনভাইট এখানে সেন্ড করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার এই পেজে যে জিমেলটা দিয়েছি সেই জিমেলে আমার এখানে দেখাচ্ছে ফুল কন্ট্রোল অ্যাক্সেস তাকে আমি এখানে দিচ্ছি। তো আমি যদি এটাকে মিনিমাইজ করে দিই, এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে দেখেন এখানে যে আমি জিমেলটাতে অ্যাক্সেস দিয়েছি সেই জিমেলটাতে এখনো ইনভাইটেড লেখা আসতেছে। এখানে যেটা আমি অ্যাক্সেস দিয়েছি সেই অ্যাক্সেসগুলো আমার এখানে এখনো এই জিমেলটা থেকে কি করেনি, এখনো কিন্তু আমাদের অ্যাক্সেসটাকে সে অ্যালাউ করেনি বা
সে অ্যাকসেপ্ট করেনি। এজন্য আমাদের এখানে ইনভাইটেড লিখাটা আসতেছে। হ্যাঁ? তো আমরা এখন কি করব? এই Gmailটাতে লগইন করে দেখব যে আমাদের কোনো ইনভাইটেশন মেইল আসছে কিনা, সেটা থেকে আমরা অ্যাক্সেস নিয়ে কি কাজ করতে পারছি। তো চলেন আমরা Gmailটাকে আগে লগইন করে নিই। তো দেখেন এখন আমাদের এই যে ইমেইলটা যেটা আমরা দিয়েছিলাম তোফায়েল ফ্রিল্যান্সার Gmail, সেই Gmailটাতে আমাদের অলরেডি একটা অ্যাক্সেস এসেছে। আমরা যদি যাই দেখেন গুগলে প্রাইমারিতে না, আমরা সোশ্যালের মধ্যে পাবো। সোশ্যালের মধ্যে গেলে দেখেন এখানে ফ্রিল্যান্সার তোফায়েল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখান থেকে আমাদের একটা অ্যাক্সেস আসছে যেটা আমরা এখানে স্টার্ট করব। এখান থেকে কানেক্ট করব এবং একটা ফেসবুকের এগেইনস্টে নিব, তাহলে আমরা এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো। তো অলরেডি দেখেন এখানে আমরা যে এখানে পাঠিয়েছি এখানে ইনভাইটেড লেখা এখনো আছে, হ্যাঁ, যেটা আমাদের ফ্রিল্যান্সার তোফায়েলে যে আমাদের যে পেজটা থেকে পাঠিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ। এবং আমরা এখন যে দেখবো এখানে যে আমরা এখন এটা গেট স্টার্ট করব। গেট স্টার্ট করলে কিভাবে এটা আমরা অ্যালাউ করতে পারি, এবং আমরা এখানে এখন যেই ফেসবুকটায় আমরা এখানে লগ ইন করে আছি মঞ্জেরিন আহমেদ, এটা একটা ফেসবুক আইডি বানানো। আমরা এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে এখানে আমরা পারমিশনটা নিব। তো আমরা এখানে অপশনটা দিয়ে দিলাম। এখন এখানে আমাদের নামটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমরা ফেসবুকের যে প্রোফাইল নেমটা এখানে নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর যে আমরা কি করব, এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এটা যদি ভেরিফাইড না বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, সেক্ষেত্রে এটা করার পর আমরা এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে অ্যাকসেপ্ট ইনভিটেশন করব। অ্যাকসেপ্ট ইনভিটেশন করলে দেখেন আমাদের এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে, এবং এখানে এখন কিন্তু পাসওয়ার্ড দিতে বলতেছে ফেসবুকের। তো আমার যে এটা ইউজার আইডি, সেই ইউজার আইডি আমরা এখানে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। তো আমরা এখানে একটা পাসওয়ার্ডটা দিয়ে দিই। আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ফেসবুকের ইউজারের পাসওয়ার্ডটা এখানে দিয়ে সাবমিট করে দেব। তারপরে দেখেন এখানে অ্যাক্টিভ হওয়ার পর এখানে কি বলছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অর্থাৎ আমরা আগের যে এখান থেকে পারমিশন দিয়েছি সেখানে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা দেওয়া ছিল। তাহলে আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কিন্তু আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকা লাগবে, সেটা আমাদের কিন্তু এখানে করে নিতে হবে। তো দেখেন আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখাই দিলাম। আর মেসেজের থ্রুতে আমাদের কোডটা এখানে আসবে, এটা আমরা এখন কন্টিনিউ করব। তাহলে আমার যদি এই পেজে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা না থাকে, আমি যে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস নিতে চাচ্ছি বা যে জিমেলটাতে, এবং যেটা থেকে আমি দিতে চাচ্ছি, আমি ধরেন আমি যে এখান থেকে যে টু ফ্যাক্ট এই যেখান থেকে আমি যে পারমিশনটা দিচ্ছি বিজনেস ম্যানেজার, এখানে অবশ্যই দেওয়া ছিল, আমাদের কি দেওয়া ছিল যে আমরা যখন এখানে আমরা দেখেন এখানে যখন সিকিউরিটি সেন্টারে গেছিলাম তখন আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া ছিল। অর্থাৎ আমাদের এখানে যেটা দেওয়া আছে আমরা এভরি এখানে দিয়ে রাখছি, হ্যাঁ। এখানে অ্যাডমিন অনলি বা নন যদি দিয়ে রাখতাম তাহলে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা লাগতো না। কিন্তু আমরা যেহেতু এভরি দিয়েছি, অর্থাৎ আমার এই বিজনেস ম্যানেজারে যাদেরকে আমি অ্যাক্সেস দিব তাদেরকে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকা লাগবে। কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা একটা সিকিউরিটির আপনার সেকেন্ড লেয়ার, হ্যাঁ। এটা দিলে আপনার বিজনেস ম্যানেজারের একটা প্রোটেকশন থাকলো। কোনো রকম হ্যাক হয়ে যাওয়া বা আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন তার যদি কোনো কারণে তার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়, হ্যাঁ, তাহলে আপনার বিজনেস ম্যানেজার কিন্তু সে ক্ষতি করতে পারবে অ্যাক্সেস করে। এজন্য আমরা অলওয়েজ যাকে অ্যাক্সেস দিব তার টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিব। তো আমাদের যেহেতু এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমাদের ছিল না, আমরা এটা অ্যালাউ করে নিলাম। এখন আমরা এটাকে ডান করব, তাহলে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমাদের অ্যালাউ হয়ে গেল। তো দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যালাউ হয়ে যাওয়ার পরে আমরা যে পেজটাতে চলে যাই গেট স্টার্ট যদি করি, হ্যাঁ, আমরা এখানে সেন্ড অ্যান ইনভিটেশন এইগুলো না করা লাগে না, আমাদের এটা ক্লোজ করে দিলাম। আমরা যেখান থেকে পারমিশনটা দিয়েছি এখানে দেখেন তার অপশনটা আমাদের এখানে চলে আসছে। আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পর আমরা একটু কি করব, বিজনেস সেটিংয়ে চলে যাব। এখান থেকে ডিরেক্ট দেখেন আমরা চলে আসছি বিজনেস সেটিংয়ে, হ্যাঁ, যেটা আমরা যে মঞ্জুরির নামে অ্যাকাউন্ট অ্যাক্সেস নিলাম। এখানে যাওয়ার পর আমরা যদি অল টুলসে চাই যা, এখানে যেহেতু বিজনেস সেটিংয়ে যাই, তার আমরা ওই আমাদের যেটার অ্যাক্সেস নিলাম সেটার বিজনেস সেটিং আমরা অলরেডি চলে যাব। এবং এখানে দেখেন আমরা বিজনেস সেটিংয়ে চলে আসছি, যে মঞ্জুরিন আহমেদ যেখানে আমরা অ্যাক্সেস দিলাম সেটা এখন কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, হ্যাঁ। এবং আমাকে ফুল কন্ট্রোল অ্যাক্সেসটা দিয়েছিলাম, সেটাও জিনিসটা এখানে আমাদেরকে দেখাচ্ছে। আমরা এখন চাইলে আমরা যে বিজনেস ম্যানেজার এটাতে ঢুকতেছি, এখানে আমরা কি অ্যাক্সেস দিয়েছি সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে চেক করে দেখতে পারবো। তো আপনারা এভাবে আপনারা যখন একজন বায়ারের কাছ থেকে অ্যাক্সেস নেবেন তখন আপনার যেগুলো অ্যাক্সেস নেওয়া দরকার সেগুলো আপনারা কিন্তু এভাবে ইমেল অ্যাড্রেস দিয়ে, যেটাতে আপনি অ্যাক্সেস নিতে চান সেটা দিয়ে আপনি কি ধরনের অ্যাক্সেস নেবেন, কোন কাজগুলো করবেন সেটা দিয়ে কিন্তু আপনি অ্যাক্সেস নিতে পারবেন। এবং দেখেন আমরা যেখান থেকে অ্যাক্সেস দিলাম সেখানে যদি যাই এবং এই পেজটাকে রিফ্রেশ করি, এখানে ইনভাইটেড লেখা ছিল, এটা এখানে তখন আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন আমাদের রিফ্রেশ করলাম, এখন যেটা আমি মঞ্জুরিন আহমেদকে যেটা আমি পারমিশন দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের দিন শেষে অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে এভাবে কিন্তু আমরা
পারমিশন দিব বা পারমিশন নিব আমাদের বায়ারের কাছ থেকে। আমাদের যেগুলো রিকোয়ারমেন্ট থাকবে, যে কাজগুলো করব, এভাবেই কিন্তু আমাদের অ্যাক্সেস নিতে হবে। আপনারা চাইলে এখানে ফুল কন্ট্রোল না নিয়ে বেসিক অ্যাক্সেস নিতে পারেন। যতটুকু আপনার দরকার সেটুকু অ্যাক্সেস নেওয়াটাই বায়ারের কাছ থেকে ভালো। তো দেখেন আমরা এই যে মুঞ্জেরিনে আছি, আমাদের যে বিজনেস ম্যানেজারটা, যেটাতে আমরা অ্যাক্সেস নিলাম যে মেইলটাতে। হ্যাঁ, এখানে দেখেন আমরা কিন্তু যেগুলো অ্যাক্সেস নিয়েছিলাম সবগুলোর অ্যাক্সেস কিন্তু আছে। আমাদের ডেটা সেটে যতগুলো নিয়েছিলাম সবগুলোর এখানে অ্যাক্সেস দেখাচ্ছে। আমরা যদি পিক্সেলে না, আমাদের ক্যাটালগে যেটা অ্যাক্সেস নিয়েছিলাম, ক্যাটালগের অ্যাক্সেসগুলো এখানে আছে। এভরিথিং আপনার এখানে পেজের অ্যাক্সেস থেকে শুরু করে অ্যাড অ্যাকাউন্টের সবগুলোর অ্যাক্সেসই কিন্তু আমাদের এখানে দিন শেষে চলে আসবে। কারণ আমরা এই অ্যাক্সেসগুলো এখান থেকে নিয়েছি। আমরা এখানে সিলেক্ট করে আমরা কোনটাতে কতটুকু কি করব এই জিনিসগুলো অ্যাসাইন করে নিতে পারি, বা আমাদের অ্যাসাইন পিপল বা অ্যাড, এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে, এখান থেকে যদি আমরা ক্লিক করি অ্যাড ম্যানেজারে চলে যেতে পারবো। এই জিনিসগুলো আপনারা জানেন, জাস্ট আমি আজকের ভিডিওটাতে দেখালাম আপনাদেরকে যে কিভাবে আমরা পারমিশনগুলো নিতে হয়। তো এভাবে আপনারা পারমিশন নিয়ে থাকবেন আপনাদের বায়ারের কাছ থেকে। তো এটুকুই ছিল আজকের আমাদের মেন আলোচনা। আপনারা যারা ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলের ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন বা আমাদের সাথে আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফেসবুকের আমাদের প্লেলিস্টটা শুরু হয়েছে, যেটা একের পর এক আমাদের ক্লাসগুলো এখানে আসতে থাকবে। তো সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।